নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে। এই বাড়িতে নেতাজি যে ঘরে থাকতেন সেই ঘরে আজকে তোমাদেরকে নিয়ে যাব। কিন্তু সেই ঘরে যাওয়ার আগে চলো বাড়ির চারপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই বাড়িটি সুভাষগ্রাম কোদালিয়াতে অবস্থিত। আজ থেকে প্রায় 150 বছর আগে নেতাজির দাদু শ্রী হরনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। এই বাড়িতেই নেতাজির পিতা শ্রী জানকীনাথ বসু জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে জানকীনাথ তার পরিবার নিয়ে চলে যায় উড়িষ্যার কটকে, আর সেখানেই জন্ম হয় ছোট্ট সুভাষের। প্রতি বছর দুর্গাপুজোর সময় ছোট্ট সুভাষ তার বাবার হাত ধরে আসতেন এই বাড়িতে। পরবর্তীকালে নেতাজি যখন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হলেন তখন নিয়মিত এই বাড়িতে থাকতেন, আর এই বাড়ির যে ঘরে তিনি থাকতেন সেই ঘরেই আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব। বাড়িতে ঢুকেই চোখে পড়বে একটা গোপন সুড়ঙ্গের। এই সুড়ঙ্গের মুখ এখন কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। একটা সময় ইংরেজ যখন আক্রমণ করত তখন নেতাজি এই সুড়ঙ্গ দিয়েই পালিয়ে যেতেন একটা গোপন আস্তানায়। শোনা যায় এই সুড়ঙ্গের মধ্যে একটা সময় প্রচুর সাপ কিলবিল করত। ভাবো তো, ভাবলেই গাটা কেমন ঠান্ডা হয়ে যায় না? এবার চলো এই সুড়ঙ্গকে পিছনে ফেলে আমরা দোতলায় সেই ঐতিহাসিক ঘরের দিকে এগিয়ে যাই। সত্যি বলছি, সিঁড়ি দিয়ে ওঠবার সময় অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হচ্ছিল। সেই অনুভূতি বলে বোঝাতে পারবো না। চোখের সামনে যেন ভেসে উঠছিল স্বাধীনতা সংগ্রামের সেই ছবিগুলো। সিঁড়ি দিয়ে উঠেই চোখে পড়ল একটা হেলানো দরজা। এই দরজা নিয়ে দু এক কথা তোমাদেরকে বলবো, কিন্তু এখন বেশি সময় নেই কারণ প্রচুর মানুষ উঠছে। আগে চলো নেতাজির ঘরটা আমরা দেখে আসি, ফেরবার পথে এই হেলানো দরজা আর সিঁড়ি নিয়ে দু এক কথা তোমাদেরকে বলবো। দোতলায় ছিলেন একজন গাইডম্যান, তিনি আমাদের সুন্দর করে গাইড করে দিচ্ছিলেন। আর নিচেই প্রচুর দর্শনার্থী অপেক্ষা করছে এই বাড়ির মধ্যে ঢোকবার জন্য। এই বাড়িটি সবসময় কিন্তু খোলা থাকে না, বছরের বিশেষ বিশেষ কিছু দিনে এই বাড়িটি খোলা হয়। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট এছাড়াও দুর্গাপুজোর দিনগুলোতে তোমরা এই বাড়িটি খোলা পাবে। চলো এবার আমরা সবাই সেই ঐতিহাসিক ঘরের দিকে এগিয়ে যাই। সবাই আমরা জুতো খুলে তবেই কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করলাম, কারণ এটি তো শুধু ঘর নয়, এটি আমাদের সকলের কাছে মন্দির। ঘরের মধ্যে রয়েছে নেতাজির ব্যবহৃত খাট, এছাড়াও আরও কিছু আসবাবপত্র, সবটাই তোমাদের সামনে তুলে ধরব। ঘরের ডান দিকেই রয়েছে নেতাজির বাবা মায়ের ছবি, পুরো ঘরটাই আজকে ফুলে ফুলে সাজানো হয়েছে। এরপরেই রয়েছে একটা ভগ্নপ্রায় ড্রেসিং টেবিল, আর এর আয়নাটা কিন্তু দেখো ফোল্ডিং সিস্টেমের ছিল। পাশেই রয়েছে একটা কাঠের বড় আলমারি। তারপরেই রয়েছে নেতাজির ব্যবহৃত কিছু জিনিসপত্র, যেমন কেটলি, এছাড়াও রয়েছে গ্লাস, নেতাজির ফটো। সত্যি বিশ্বাস করতে পারছি না যে নেতাজি যে ঘরে থাকতেন সেই ঘরে আজকে আমি উপস্থিত হতে পেরেছি। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এই সেই খাট, হয়তো এই খাটে বসেই বিপ্লবীদের সাথে কত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কিভাবে দেশমাতাকে উদ্ধার করা যায় তা নিয়ে কত ভাবনাই ভেবেছেন। তাদের সেই মহান ভাবনার ফল আজকের এই স্বাধীনতা যেটা আমরা ভোগ করছি। তাই সকল বিপ্লবীদের জন্য রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবার আমাদেরকে এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এই ঘরে বেশিক্ষণ থাকার অনুমতি নেই। এছাড়াও প্রচুর দর্শনার্থী অপেক্ষা করছে। নামতে নামতে চলো এবার তোমাদেরকে এই দরজা আর এই সিঁড়ি সম্পর্কে দু একটা কথা বলি। এই দরজাটা ইচ্ছা করে কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছিল, ওপরে উঠে এসে কেউ যদি লক করে দেয় তাহলে নিচে থেকে হঠাৎ করে কেউ এসে কিন্তু এই দরজা ভাঙতে পারবে না। এছাড়াও এই সিঁড়িটাও ইচ্ছা করে সংকীর্ণ করে তৈরি করা হয়েছিল, যাতে ইংরেজদের সৈন্য একসাথে সিঁড়ি দিয়ে অনেকে না উঠে আসতে পারে। ভারতবর্ষ জুড়ে তখন চলছে ইংরেজদের অত্যাচার, আর বিপ্লবীরা ভাবছে কিভাবে স্বাধীনতা আনা যায়। তাদের জীবনের বিনিময়ে পেলাম আমরা এই স্বাধীনতা। তাই সকল বিপ্লবীদের জন্য রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবারে আমরা যাব বসু পরিবারের সেই দুর্গা দালানের দিকে। নেতাজির এই বাড়ির ঠিক পাশেই রয়েছে বসু পরিবারের দুর্গা দালান। এই দুর্গা দালানে আজও নিয়মিত করে দুর্গাপুজো করা হয়। শোনা যায় 1940 সালে নেতাজি শেষবারের মতো এই দুর্গাপুজোতে উপস্থিত ছিলেন। এই সেই দুর্গা দালান। চলো আস্তে আস্তে আমরা দুর্গা দালানের দিকে এগিয়ে যাই। আমরা যেহেতু 23শে জানুয়ারি এখানে গিয়েছিলাম, তাই 23শে জানুয়ারি উপলক্ষে এখানে ছোট্ট একটা এক্সিবিশন চলছিল। বাচ্চারা নেতাজির ছবি এঁকেছিল, এছাড়াও নেতাজি সম্পর্কিত অনেক বই এখানে পাওয়া যাচ্ছিল। আমরা সেই প্রদর্শনীর দিকে আর গেলাম না, চলো আমরা দুর্গা দালানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই।
এই সেই দুর্গা দালান, যেখানে নেতাজি দুর্গাপূজার সময় উপস্থিত থাকতেন, মন দিয়ে শুনতেন চণ্ডীপাঠ। নেতাজি ছোট থেকেই ছিলেন দেশপ্রেমিক। দেশের মানুষের ওপর ইংরেজদের নির্মম অত্যাচার তিনি মেনে নিতে পারেননি। সব সময় ভাবতেন দেশ মাতাকে কিভাবে রক্ষা করা যায়। ক্ষুদিরামের যখন ফাঁসি হয় তখন সুভাষ মাত্র 10 বছরের। ছোট্ট সুভাষ ক্ষুদিরামের ফাঁসির দিন অনশন করেছিলেন। আজকের প্রজন্ম এমনটা কল্পনাও করতে পারবে না। স্বাধীনতা আনার জন্য নেতাজি গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ বাহিনী। 1947 সালে এলো সেই স্বাধীনতা। দেশের বীর সন্তানদের রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই স্বাধীনতা। তোমরাও আসতে পারো নেতাজির এই পৈতৃক ভিটেতে। শিয়ালদহ থেকে ট্রেনে সুভাষগ্রাম স্টেশনে নেমে অটোতে বা টোটোতে চলে আসো নেতাজি সুভাষচন্দ্রের এই পৈতৃক ভিটেতে। এবারে আমরা দেখব বসু পরিবারের বৈঠকখানা। দুর্গা দালানের ঠিক পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের দাদু হরনাথ বসুর বৈঠকখানা। এখন এটি কোদালিয়া ডাকঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর এর ঠিক পাশেই রয়েছে নেতাজির স্মৃতিসৌধ। আর এর সাথে সাথেই আমি আজকের আমার এই প্রতিবেদন শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।